আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আমি বিদ্যালয় থেকে নামাবো না। যদি কেউ নামাতে চায় তাহলে সে এসে নামিয়ে যাক। পিরোজপুরের সোনার বক্সার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমার বক্তব্য শামীমা ইয়াসমিনের বক্তব্য ঠিক এরকমই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবি টানানো নিয়ে সরানো নিয়ে 5ই আগস্টের পরে অনেক কাহিনী হয়েছে। জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে ছবিটি ঝোলানো হয়েছিল, সেই সুপ্রিম কোর্ট থেকেই আবার সরানো হয়েছিল। পরবর্তীতে বর্তমান সময়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি খুলে ফেলেছিলেন, তখন এটা নিয়ে আবার প্রতিক্রিয়া দেখা যায়। পরে কোর্ট আবার রায় দেয় ছবিগুলো ঝোলানোর ব্যাপারে। এবং স্পেসিফিকভাবে আপনারা জানেন, খন্দকার মুশতাকের বেইমানি, মেজর ডালিমদের শয়তানি, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন প্রত্যেকটি অফিস আদালত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়। পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তিনি আবার এটা আইন করে বঙ্গবন্ধুর ছবিটি প্রত্যেকটি অফিস আদালতে রাখার ঘোষণা দেন। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মন থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতেন, গুনতেন, শুনতেন, এবং তিনি তার জীবদ্দশায় কোনো বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করেছেন এমন কোনো নজির নেই। এখন ওই যে মুক্তিযুদ্ধের সময় রেইনকোট গল্পের লেখক বলেছিলেন এরকম যে শহীদ মিনারগুলো যেন পাকিস্তানের হানাদার বাহিনীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তারা এদেশের কিছু বুদ্ধিজীবী, মানে রাজাকার বুদ্ধিজীবী, তারা পাকিস্তানকে পরামর্শ দিয়েছে যাতে শহীদ মিনারগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়। ঠিক সেরকমই 5ই আগস্টের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি, যেটা অফিস আদালতে থাকতো, সরকারি অফিস আদালতে, সেটা জন্য তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা সরকার বিচার বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে শক্তিমত্তা প্রদর্শন করে আপনার ছবিগুলো সরিয়েছে। বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই এবং বাংলাদেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, এটারই তার একটা জ্বলন্ত প্রমাণ। চলুন আমরা জেনে নেই যে শামীমা ইয়াসমিন প্রধান শিক্ষিকার সাহসিকতা সম্পর্কে। তিনি বলছেন, আমি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনার বক্সার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে তৈরি হয় উত্তেজনা। এই বক্তব্যকে কেন্দ্র করে পরে উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের ফোন পাওয়ার পরে প্রধান শিক্ষিকা নিজেই অফিস কক্ষ থেকে ছবিটি সরিয়ে ফেলেন। শিক্ষিকা বলেছিলেন, কেউ যদি বঙ্গবন্ধু ছবি সরাতে চায় তাহলে সে নিজে এসে সরাবে, আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না। আমার বাবা মাইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা, তার বঙ্গবন্ধুর প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমি বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি, তার অপমান কখনোই চাইব না। কেউ যদি জোর করে ছবি অপসারণ করে সেটি তাদের ব্যাপার, কিন্তু আমি নিজে তা করব না। শিক্ষিকা আরও বলেন, শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে বিকালে আমি ছবি নামিয়ে বিদ্যালয়ের একটি আলমারিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সাথে সাথে উপজেলার অধিকাংশ বা উপজেলার সব বিদ্যালয় হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছিল। তবে এই সোনার বক্সার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বিষয়ে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কোনো সরকারি যে এই ছবি নামাতে হবে এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা ছিল না।
আমি জানার পর সংশ্লিষ্ট শিক্ষিকাকে অবহিত করি। এরপর তিনি ছবিটি সরিয়ে ফেলেন। এই বিষয়ে রাজনৈতিক মহলে পিরোজপুরে ব্যাপক আপনার উত্তেজনা শুরু হয়। বিএনপির এক নেতা বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি মানে অফিসে রাখার কোনো কারণ নেই, কারণ তার মেয়ে শেখ হাসিনা ছিল ফ্যাসিবাদ, ফ্যাসিজম, তার বাবার ছবি কখনো থাকতে পারে না। কী ধরনের বিএনপির নেতা, মানে তার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে সম্মান করেছে, সেই বিষয়ে আমার যা ধারণা উনি জানেন না। যদি জানতেন তাহলে এই ধরনের মন্তব্য কটাক্ষ তিনি করতে পারতেন না। এই যে ছবি সরানোর মানে কালচার চালু হলো, যদিও বিচার বিভাগ এটার পক্ষেই রায় দিয়েছে যে ছবি সরানো যাবে না, ছবি রাখতে হবে। তারপরে মনে হলো এই যে পাকিস্তানে সেই শহীদ মিনার ভেঙে দেওয়ার মতো অদৃশ্য শক্তি বা নিজেদের ইচ্ছার কারণে মানে সরকারি এবং বিচার ব্যবস্থাকে অবহেলা করে এই ধরনের হেন কর্মকাণ্ড সম্পূর্ণ করেছে এই সকল ব্যক্তিবর্গ। শিক্ষা কর্মকর্তার আর কি দোষ, তাকেও তো চাকরি করতে হবে। প্রধান শিক্ষিকাকে নিজের ইচ্ছায় সরাননি, তাকে দিয়ে জোর করে শিক্ষা কর্মকর্তা সরিয়েছে। স্যালুট টু দিস হেডমাস্টার। এই প্রধান শিক্ষিকাকে ধন্যবাদ, সম্মান প্রদর্শন করেছি যে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে আপনার ভালোবাসার কথা ব্যক্ত করায় এবং তার প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।